রব্বুল আলামিন আবার সূরা জিলজালের ভিতরে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতটা শুরু করে দিবে, এই দিন জমিন তার ভিতরে যা কিছু লুকিয়ে রেখেছিল সব কিছু সেদিন জমিন প্রকাশ করে দিবে। আমার প্রিয় সুধী, এই জমিনের মধ্যে পৃথিবীতে যত সম্পদ আল্লাহ মানব জাতির জন্য দিয়েছে, সব সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে সবচাইতে দামি দামি সম্পদগুলোকে আল্লাহ মাটির নিচে আল্লাহ মজুদ করে রেখে দেয়, ঠিক কিনা? তেলের খনি কোথায়? জোরে বলেন, তেলের খনি কোথায়? কয়লার খনি কোথায়? গ্যাসের খনি কোথায়? স্বর্ণের খনি। তার মানে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, যত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই সবগুলো আল্লাহ তাআলা হাইড করে রেখেছেন জমিনের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য জমিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনকে আদেশ করবে, ও জমিন, ও আখরাজাতিল আরদু আথকালাহা, ও জমিন, তোমার ভিতরে যা কিছু আছে সব কিছু তুমি প্রকাশ করে দাও। আল্লাহর হুকুম শোনার সঙ্গে সঙ্গে সেদিন জমিনে সব কিছু প্রকাশ করে দেবে। তেলের খনি বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে, রূপার খনি বের হয়ে যাবে, গ্যাসের খনি বের হয়ে যাবে। আর এগুলো দেখে দেখে দুনিয়াদাররা সেদিন বলতে থাকবে, আরে এগুলো তো ওই সম্পদ, যেই সম্পদের জন্য আমরা কত কষ্ট করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মানুষের অধিকার নষ্ট করেছি, ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছি, অন্যায়ভাবে জুলুম করেছি, কত মিথ্যা মামলা দিয়েছি, মিথ্যা সাক্ষী দিয়েছি। আল্লাহ, ও মালিক, তুমি আমাকে আজকে এই আযাব থেকে আমাকে রক্ষা করো। আর সেদিন বলতে থাকবে, এই সম্পদ আমার লাগবে না, এই সম্পদের আমার দরকার নাই, ও আল্লাহ, তুমি আমাকে একটু আশ্রয় দাও, তুমি কি আমাকে একটু নিরাপদের চাদরে আবৃত করে নাও। কিন্তু সেদিন তাদের এই কথা কোনো কাজে আসবে না। তাহলে ভাই, দুনিয়ার সম্পদ উপার্জনের লোভ আমাদের ভিতরে আছে না নাই? তাহলে এই সব সম্পদগুলো কিয়ামতের দিন জমিন প্রকাশ করে দিবে। শুধু তাই নয়, এই জমিন কার? আরো জোরে বলতে হবে, জমিন কার? আকাশ কার? এই জমিন যার, আকাশ যার, সেই আল্লাহর। তাহলে এই জমিন কথা শুনে কার? আল্লাহর। এই জমিনের ভিতরে যারা মানুষের উপরে জুলুম করে, এই জমিনের উপরে যারা মানুষের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, এই জমিন কিয়ামতের দিন প্রত্যেকটা অপরাধের সাক্ষী আল্লাহর কাছে দিয়ে দিবে, সব প্রকাশ করে দিবে জমিন, কারণ জমিন সকল কাজের সাক্ষী। আমার প্রিয় সুদীপ, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত শুরু করে দিবেন, ও আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন সেদিন তার ভিতরে যা কিছু লুকিয়েছিল সব কিছু সেদিন আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। এই জমিনের ভিতরে দাঁড়িয়ে কারা আল্লাহকে মানে নাই, কোরআনকে মানে নাই, কোরআনের হুকুমতকে চায় নাই, ইসলামের বিপক্ষে অবস্থান করেছে, কারা মানুষের উপরে জুলুম করেছে, কারা কোরআন শুনতে দেয় নাই, কোরআনের পক্ষে ছিল না, কারা কোরআনে বাধা দিয়েছে, সেদিন জমিন প্রকাশ করে দিবে। সেদিন আর কোনো মাতবরিকারও থাকবে না। জমিন সরাসরি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই লোক তোমার কোরআনের তালিমে বাধা দিয়েছে। এখন বাংলাদেশে নতুন করে এটা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ফেসবুকে আপনারা দেখেন কিনা, কোরআনের তালিমে বাধা দেয়। আপনারা পেয়েছেন কিনা? কথা আসতে হয়ে গেল, পেয়েছেন কিনা? তাহলে যারা কোরআনের তালিমে বাধা দেয় এরা কোনো সময় মুসলমান হতে পারে না, ঠিক কিনা? কারণ এই কোরআনটা কোনো দলের না, এটা কোনো গোষ্ঠীর না, এটা কোনো একক সম্প্রদায়ের মানুষের না। আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, গোটা জগতের মানুষের জন্য আল্লাহ তাআলা এটাকে নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের সকল মানুষের অধিকার রয়েছে। যে কোনো মানুষ যদি মানুষকে কোরআনের তালিম দেয়, কোরআন শেখায়, কোরআন থেকে দু একটা কথা বলে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখানে রাজনৈতিক গন্ধ খুঁজতে আসবেন না। আপনারা করেন, সমস্যা কি? কারণ এই কোরআনটা কি কোনো একক দলের, শুধু মুসলমানদের?
না, আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, গোটা মানুষের জন্য আমি এটাকে নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। I have revealed the book as a mercy, as a remedy for the people. আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনটাকে গোটা পৃথিবীর মানুষের জন্যে, মুমিনদের জন্যে আমি এই কোরআনকে শেফা এবং রোগের প্রতিষেধক হিসাবে নাজিল করেছি এবং মুমিনদের জন্য আমি রহমত হিসাবে নাজিল করেছি। আবার আল্লাহ কোরআনের শুরুতে স্পষ্ট করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইট, দিস ইজ দ্য গাইডেন্স ফর দ্য পিপল হু আর মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বললেন এটা এমন একটা কোরআন যেটার ভিতরে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। এটার ভিতরে রয়েছে মুমিনদের জন্য হিদায়াত। এবার তাহলে কাফেররা বলবে আল্লাহ আপনি তো শুধু মুসলমানদের জন্য এটার ভিতরে হিদায়াত রেখেছেন, আমাদের জন্য রাখেন নাই। এজন্য আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছে এটার ভিতরে হুদাল লিন্নাস, শুধুমাত্র মুমিন আর মুসলমানদের জন্য এটা নাজিল করি নাই, এটা আমি গোটা দুনিয়ার মানুষের জন্য নাজিল করেছি। হুদাল লিন্নাস, এটার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। আমার প্রিয় সুদীপ, এই জন্য আমি যেখানে ছিলাম বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ বলেছে কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। তবে আমি তোমাদেরকে কিছু আলামত বলে যাই, এই আলামতগুলো যখন সমাজের ভিতরে প্রকাশ হয়ে যাবে তখন তুমি বুঝবে কিয়ামতের আর বেশি দেরি নাই, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। কোরআন হাদিসের তথ্য অনুযায়ী কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? আলামতুল সুগরা, আলামতুল কুবরা। তো ছোট বড় মিলিয়ে প্রায় 141টি কিয়ামতের আলামত কোরআন হাদিসে পাওয়া যায়। কতগুলো? 141টি। তো 141টির মধ্যে আলামতুল কুবরা যেটা কিয়ামতের বড় বড় আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তো এরকম বড় বড় আলামত রয়েছে 10টা, আর বাকি রয়েছে 131টি আলামত। তো আমাদের সমাজে এই 131টি আলামতই পাওয়া যায়। তার মানে কিয়ামত কি অনেক দূরে না কাছে? আরো জোরে বলেন, দূরে না কাছে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন ও উম্মতেরা, কিয়ামতের একটা অন্যতম আলামত হলো তাতাওয়ালুল বুনিয়ান। ও উম্মতেরা, ইযা রাআইতাল হুফাতাল উরাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ফাতিলকা বিনাশরাতিহা। কিয়ামতের এক নম্বর আলামত, গভীর মনোযোগ, আছেন তো আপনারা আমার সাথে? কিয়ামতের এক নম্বর আলামত বিশ্বনবী বলেছেন ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, যখন তোমরা দেখবে ইযা রাআইতাল হুফাতাল উরাতা রিয়া আশাই, ও আমার উম্মতেরা, যখন তোমরা দেখবে সমাজের ভিতরে নগ্ন পা বিশিষ্ট লোকেরা, অর্থাৎ এমন লোকেরা যাদের খাবার মতো টাকা ছিল না, পরনের মতো কাপড় ছিল না, এই লোকগুলো যখন সমাজের ভিতরে বড় বড় বিল্ডিং বানাবে, বড় বড় দালান বানাবে, বড় বড় অট্টালিকা নির্মাণ করবে, তখন বুঝবে কিয়ামতের আর বেশি দেরি। এখন এই আলামতটা আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় সুধী, আজ থেকে 10 বছর আগে ময়মনসিংহ শহরে এত বিল্ডিং ছিল না, এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং। আর আপনি যদি চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে যান, প্রত্যেক এলাকার ভিতরে বিল্ডিং আর বিল্ডিং। তার মানে হলো যে লোকগুলো আগে চলার মতো টাকা পয়সা ছিল না, খাবারের মতো খাবার ছিল না, ওই লোকগুলো আজকে বিল্ডিংয়ের মালিক হয়ে গিয়েছে। তার মানে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দেরি নাই। আমার প্রিয় সুধী, এরপরে কিয়ামতের 2 নম্বর আলামত হলো কাসরাতুজ জিনা। বিশ্বনবী বলেছে যখন কিয়ামত শুরু হয়ে যাবে সমাজের ভিতরে জিনা বেড়ে যাবে। এখন জিনা আমাদের সমাজে আছে না নাই? আমার নবী বলেছে
যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, এমনভাবে জিনা সমাজের ভিতরে ছয় লাভ করবে, মানুষের ঘরের ভিতরে জিনা শুরু হয়ে যাবে, বাজারে জিনা হবে, শিক্ষা প্রতিষ্ঠানে জিনা হবে, ঘরের মধ্যে জিনা হবে। এমনভাবে যখন চতুর্দিকে জিনার ছয় লাভ হয়ে যাবে, তখন বুঝবে কিয়ামতের আর বেশি দেরি নাই। প্রত্যেকটা স্কুল ইউনিভার্সিটি, আমি সময় যেহেতু আমার শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য আমি বলতে পারলাম না যে কিয়ামতের যে একটা আলামত কাসরাতু জিনা, বুখারীতে এসেছে লিইয়ুযহিরু জিনা, জিনার ছয় লাভ হয়ে যাবে সমাজের। শুধু বলতেছিলাম কিয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের ভিতরে জিনা বেড়ে যাবে। এখন জিনাতে বেড়েছে, এটা কি আপনাদের বিশ্বাস হয় কিনা? আমার প্রিয় সুদীপ, আজ থেকে 10 বছর আগেও রিলেশন, ব্রেকআপ, পরক্রিয়া, এই জাতীয় শব্দগুলো আমাদের সমাজে খুব একটা প্রচলিত ছিল না। এখানে তো সব মুরব্বী মানুষের জন্য বুঝে না। ব্রেকআপ, রিলেশন, এঙ্গেজ, এরকম বিভিন্ন ধরনের টার্ম এখন আমাদের সমাজে চালু হয়েছে। এগুলো আমাদেরকে ইঙ্গিত দেয় আমাদের সমাজটা জেনায় জর্জরিত হয়ে গিয়েছে। আমার প্রিয় সুদী, এই জন্য আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করে পড়ি, আমিন। আমার প্রিয় সুদী, বিশ্বনবী বলেছে কিয়ামতের পূর্ব মুহূর্তে কাতরাতুল খমর, সমাজের ভিতরে মদের প্রচলন বেড়ে যাবে। এখন মদের ছয় লাভ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? মদ আমাদের সমাজে কম না বেশি? এই মদকে নিয়ন্ত্রণ করার জন্যে বর্তমানে সরকার, বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানে একটা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে সরকার শুধুমাত্র এই মদকে, এই মদ এবং নেশা জাতীয় দ্রব্যকে নিয়ন্ত্রণ করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের ভিতরে মদের প্রচলন বেড়ে যাবে। মদখোররা তো মদ খাবে, শুধু তাই নয়, মদকে খাবে তারা হালাল মনে করে। কিভাবে খাবে? হালাল করে। বাংলাদেশের কিন্তু মদ হালাল, জানেন কিনা আপনারা? মানে সরকারি আইনে আর কি হালাল। মদের লাইসেন্স আছে না? লাইসেন্স মানে কি? বৈধতা দেওয়া। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের ভিতরে মদের প্রচলন বেড়ে যাবে। ইবনে মাজার একটি বর্ণনায় পাওয়া যায়, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমুহা। কিয়ামতের পূর্ব মুহূর্তে লোকেরা মদ খাবে, কিন্তু মদকে খাবে তারা ভিন্ন নামে। মদকে মদ নাম দিবে না, মানে তারা মদখোর, তারা তো খাবেই। এই যে আমরা যত ধরনের কোমল পানীয় খাই, এগুলোতে কিন্তু অ্যালকোহল আছে। অ্যালকোহল কিন্তু মদের একটা অংশ। তার মানে এখন সবাই আমরা কি খাই? কম বেশি খাই না? আমরা বেভারেজ খাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের ভিতরে মদের প্রচলন বেড়ে যাবে। যুব সমাজগুলো তারা মদের ভিতরে পড়ে যাবে। এই মদের পড়ে তারা তাদের জীবনগুলোকে ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাফ ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। চারটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কাজ হিসাবে উল্লেখ করেছেন। এর ভিতরে 1 নাম্বার হলো মদ। এই মদ যারা খাবে তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। এই মদ যারা খাবে তারা বিপর্যয়ে পড়ে যাবে। তারা যে কোনো ধরনের কাজ করতে তারা একটু পিছপা হবে না। এই জন্য দেখেছেন আমাদের দেশে মদের টাকা না দেওয়ার কারণে ঐশী, তার বাবা মা ছিল পুলিশের উচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন অফিসার। এই মদের টাকা না দেওয়ার কারণে, নেশার টাকা না দেওয়ার কারণে ঐশী তার বাবা মাকে জবাই করে দিয়েছে। এখনও আমাদের অনেক সমাজে এরকম অনেক পরিবার আছে যেখানে মদের টাকা না দেওয়ার কারণে সন্তানরা মা বাবাকে হত্যা করেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের ভিতরে মদের ছয় লাভ বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে, আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক, পড়ি আমিন। এরপরে আমার নবী বলেছেন কাসরাতুল কতল, কিয়ামতের পূর্ব মুহূর্তে হত্যা বেড়ে যাবে। ইউকাসসিরুল কতলু ওয়ালা তা'লামুনা বিমাযা কুতিলা। বুখারীর বর্ণনা এসেছে, আমার নবী বলেছে এমন বেশি হত্যা বেড়ে যাবে সমাজের ভিতরে, এত বেশি মানুষ মারা যাবে,
যে ব্যক্তিকে হত্যা করা হলো সে জানবেও না কেন তাকে হত্যা করা হলো। এখন হত্যা আমাদের সমাজে এখন কম না বেশি? প্রতিদিন পত্রিকার কাগজগুলো যদি আমরা দেখি, এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই যেই দিন পত্রিকার কাগজে কোনো মৃত মানুষের খবর না আসে, ঠিক কিনা? এই জন্য রসুল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে হত্যা বেড়ে যাবে। মানুষ সামান্য জিনিসের জন্য ভাই ভাইকে হত্যা করবে, মানুষ মানুষকে 100 টাকার জন্য, একটা বিড়ির জন্য, একটু নেশার জন্য মানুষ মানুষকে হত্যা করে দিবে। অথচ একটা মানুষকে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো, আল্লাহর কোরআন বলে গোটা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করলে যে পরিমাণ পাপ হবে, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সেই পরিমাণ গুনাহ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। তাহলে রসুল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের ভিতরে হত্যা বেড়ে যাবে।